সকালে ঘুমের তো গেলাম বাজারে, বাজার গিয়ে আনছি দিয়ে। আর আমার বিশেষ করে আপনার বাড়ি ঘরে দেখেন করলে শাক, আমি শাকটা খুব পছন্দ করি। ছোট ছোট যে এই ডেঙা, এই ডেঙার শাক দিয়ে খাইতে খুব ভালো, বলে বড়টিও ভালো লাগে। কচুরি তো শাক আলাদা স্বাদ আছে যাক। তবে দেশি টমেটো আনলাম। এরপরে ওই 22 ঘরের আমার এক মাসে কইছে বাবু লিয়া যায় দিয়েছে, দে দাও, দিল। তারপরে একটু একটু বাজার আনছি। কার্পু মাছটি আবার ওই সাইজেরটি আমার সবসময় প্রিয় মাছ। আপনার বাড়ি ঘরে গেলে অনেক সময় আমার একটা বাজার করে দেন, পুকুর থেকে উঠান না অনেকের বাড়ি যাক। তবে কুটুম আইব আজকে, কুটুম পাখি সকালে খুব ডাকছে দেখছি, অনদেহি আছে কোনো কুটুম। আপনারা সবাই কিন্তু আমার কুটুম নইলে হইবেন নি। ওখানে তো আমরা আত্মীয় করলে, অ্যাকচুয়ালি তো আগে হয়তো কুটুম আইসে গো, কুটুম আইসে বাইত তে যাক। তবে আরও অনেক দৃশ্য দেখামু, তবে আজকে অক্ষণে মিলে দেখি কি হয়। মাছটি কাটটা দই আনছি আর কতলে সয়ালি চুলাই তুইছি, মানে সয়ালি দিয়া মাছের মাথাটা একটু করুম আস্তে আস্তে একটা একটা দেখি। তো সকালে আমি কই সবিতা ধরে কিছু একমট খাইলাম, সবিতা দিয়ে বইছে, আমি বইছি দুলা খাই লাইতাছি। সয়ালি দিয়া মাছের মাথাটা একটু পেঁয়াজ আর এই কাঁচামরিচ সম্বারটা ঢালাইছি। একটু লাল হইলে জিরা দিন না দিলে দেবো, না দিলে নাই, তাহলে ওখানে এটা একটু লাল হয়ে থাকা। এখন লাল হয়েছে, এখন সয়ালি ডাইলা গেলাইলাম। ডাইলা গেলাইছি দিয়া একটু নামা পুয়াল দিলাম, দিয়া একটু সিদ্ধ হইলে এবারে মাছের মাথা দিলাম না, অক্ষণ দাঁড়াইতে আমি দাঁড়াই তুলে মাছের মাথা জ্বালাইছি, ওলজন নামাত্র জ্বালাইছি। আর ওখানে ওই লবণটাও এই মুড়াই লইয়া সিডাই লবণটা দিয়ে লাইছি। দিয়ে ওখানে একটা লাড়া দিয়ে একটু জল দিয়ে ডাক্কা রাখুন। সাতটা বেদা ওই আছে কাঁচামরিচ দিয়ে ওই চয়ালি তোরে জিরা দিন না দেওয়া লাগতো না। জিরা দিন আমরা এমনি একটু করো তো কম হয়ে গাবিলে তখন আমরা কালি কাবাস তুই গাছ না না, হ্যাঁ আপনারা খাই আমিও খাই। লাড়া দিচ্ছি বিলে আলু দিছ না, আলু কোন সময় দে যখন সয়ালি কম তাহে তখন আলু দে, তো একটু বাড়ানোর লেগে এগুলো খাইসা সয়ালির ডাইল। কাঁচামরিচের তরকারিটা ওইটাছে, মানে কাঁচামরিচের তরকারিরে একটা লাড়া দিয়া দেয়, লাড়া দিলে আপনি আস্তে আস্তে হয়ে যাবে। শুকনা মরিচটা অনেক একটু বাইটটা লাই, শুকনা মরিচটা দেওয়া একটু ইয়ে করুম আর কি। শুকনা মরিচটা বাইট করে মাছগুলোটা একটু শুকনা মরিচটা করুন। তো একটু পেঁয়াজ বাড়ছে, তো পেঁয়াজটা ওই সিমের বিচির তরকারি জ্বালাইতেছি। বলতে সয়ালির তরকারি কারণ নাইলে এটা কি স্বাদে কামু, জিরাও না দৈনা না আদাও না, ওই লেগে একটু পেঁয়াজ বাটটা জ্বালাইছে। আবার দিয়ে তুলে একটা ওখানে লামানের ভাব দই ঢালাইছে, লামাইলাম। দেশি টমেটো দিয়া মাছ দিয়ে সেটা পাতলা করে ঝোল করতেছি, পেঁয়াজ সম্বার দিয়ে দিচ্ছি, একটু ছুটকি লাগবো, ভালো লাগবে। আবার শুকাও না মুচড়াও না। দেশি টমেটো দিয়া মাছ দিয়ে সেটা পাতলা করে ঝোল করতেছি, পেঁয়াজ সম্বার দিয়ে দিচ্ছি, একটু ছুটকি লাগবো, ভালো লাগবে। আবার শুকাও না মুচড়াও না। সবাই আজকে প্রণাম। আজকে বাড়িতে চৈত্র মাস, অনেকদিন পর আবার রান্নাবান্নার একটা আয়োজন নিলাম। আমার কুটুম আইবা আজকে ধর্মের দিকে দুবাই ট্রেনে বোঝায়রা উঠতেছে করছে, আবার টাইম হয়ে যাচ্ছে। তবে বলে তখন কি রান্না করে খাইবা, একটু সবজি দেখো কি রান্না করুন। তার ভিতরে শাকসবজি একটু খাই। তারপরে মাটির ইয়েতে আপনার তো সবসময় খালি মাটির এই বাসনে রান্না করতাম, মাটির বাসনে রান্না করতাম। তাহলে আজকে চুলা ধরে মাটির বাসনে রান্না করুন। চৈত্র মাস আপনারা বাড়ি করে রান্না করতে করতে বাড়িতে কিছু করতে পারি না। ওই দেখেন আমার বোনের বাড়ি থেকে দিছিল ওই যে হলদি এটা বাডুম যেটা পয়লা, সেটা শুকায় রাখছিল, মশলা বাটটা করুন। আর আমার মাকে তো বয়তের বিলে মুহ একটু পান থাকলে সুন্দর লাগলে, তুমি কি বউ নেই, বউ না ছেলের হোকা ফুলাবার নৌকা। তাহলে আমি ওখানে একটু পান খাই আস্তে আস্তে চুলা ধরাই দিই। চুন সুবাই লই, চুন সুবাই দিয়ে একটু পান খাইয়া তারপরে আবার বাকি অংশটা দেখাইতেছি। তো গ্রামের বাড়ি মিলে সুপারি গাছ থেকে ভর্তি রাখতো, সুপারি পাতা উতা জমাই রেখা জাল ধরাইতো। তো আমিও সুপারি গাছ আছে মানে জালটা ধরাইতেছি, ধরে সেটা মাটির ফাইলের মধ্যে রান্না বান্না করুম, কিতা রান্না করুম এটা দেখা। পানটা যে খাইছি শরীর একটু গরম হইতেছে। তো শীতের দিনে ফান খেলে এত ঠান্ডা লাগতো না। মাসি তোমার যে ফান খাও আজকে বন্ধু তো কিন্তু ফান খাই লেছি বুঝছি নি মামি, আই ভাই ভাই টকলে কইতাছি। তাহলে আগুন দিচ্ছি চুলাত, মাগো ফানটা ভালাম নালে তা কথা কইতাম না, কথা না কইতে কাম হইতো না। তবে চুলাটি সুন্দর হয়েছে দেখছি নিতে ওখানে আরম্ভ দিদি কই না ওই যে মাটির কলরটা জ্বলানছি, মাটির কলরটা জ্বলান না, মাটির কল থেকে বামু ওই বয়া যায় একটা পরে একটা। যেমন ধরি আগে টকলে বাড়িতে মাটির কলা আসলো গো, আমার মা করছে মাটির কলাটা তো জল লেগে যায়,
যাতে আমরা ওইভাবে কাহিলো কইরা 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 এই উপর থেকে সরার থেকে জল আনছি ওখানটা পরিস্থিতিটা শুরু হয়েছে আগে তো বড় বড় কলস আসতো তবে রাগ বিলম্ব করে না এখন একটা পর একটা বেরিয়ে দেবো চুলা তো ধরছে দেখেন এই খুব সুন্দর চুলার কিন্তু আমি খুব যত্ন করে রাখতেছি তো খুব ভালো লাগে না তোমার খেলন্তির চুলা এমন আর কি তাই ওই জন্য আমরা কিন্তু আগে এইভাবে ফাইলারে আমার মা ফাহালো জাতি দেওয়া বয় তখন তো আর জাতি কেউ লন না কেউ কন বেরি কেউ কন জাতিতে আমরা এটা জাতীয় কিতাম জাতি দেওয়া বয় দিচ্ছি দইরা ভালো তো আগুন দইরা গেছে কড়াই বসে একটা কড়া লেগে আমার মাথা একদম লোয়ার করে তাকালাম তো ডালাই করে তখন বাড়ি ছিল প্রথম কচু পাতা চুকাটা করুম এরপর শাক করুম তো কচু পাতা প্রথমে ওই দিন ডেকের বলতে এটা তো মাটির ডেক কয় আপনারা পাইলার মধ্যে দিলাম পাইলার মধ্যে দিয়ে দিই মজুক তখন তুমি সবসময় মাথার মধ্যে গামছা মধ্যে আমার সব ঠিক আছে কোনো কিছুর অভাব নাই কিন্তু একটাই খারাপ আমার মাথার যে চুল কম আমার এদিকে নিজের কাছে একটু নিজের চুল লাগে মনে হয় অন্যরা মাথার তো চুল আমার চুল নাই চুল মানে কেলিকে যে ছোটো ছোটো সাবড়া করে রান্না বান্না করি অনেক সময় আপনারা বাড়ি ঘরে গেলে এই যে তেলের হিটটা নাইলে আপনার মধ্যে কেউ কিন্তু মাথার চুল গেছে না এলিকে একটু নিজেরা খারাপ লাগবে তো যাক কচু পাতা দিচ্ছেন কচু পাতাটি ঘুরা দিলাম মজুক একটু শাক সম্বার যেমন প্রথমে কটার শুকনো মরিচ দিচ্ছি দিয়া দিলাম রসুনটা দেওয়ার পরে রসুনটা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়া ওই শাকটা জ্বালাই করছি আমরা একদম শর্টকাট কিন্তু শাকটা দিয়া একটু লবণ দিয়ে দিলাম দিয়া ওখানে ঘুরাতে যাবো রোদটা লালিছে ছুটতে লালিছে তবে মশলাটা অনেক করে জ্বালাইছি জিরা ধনিয়া আর শুকনো মাছ একবার জ্বালাইছি মানে মাংসর আয়োজনটা হয়ে আছে মুরগি বাড়ে আছে কচু পাতা সিদ্ধ হচ্ছে গা এই শাক অবধ হয়ে আছে শাকটা লামাইলাম কিছু তো পুরান জিনিস আছে আর কিছু তো নতুন এটা তো কইলাম ওই তুলে ওই দেন তো শাকটা হয়ে আছে গা আর ওখানে খুঁজে পাই না কই কই যাচ্ছে মাছ বলে বাড়ি করে দাঁড়াইব ওদের ওখানে আমরা এখন জিনুক আমরা কই চিনাইতে আমার মা এইভাবে দেখতাম চিনাইতে এই সাথে টেনে লইতো করে পরিষ্কার এইভাবে চলে হইতো চিনাই দেয়া আই না ওখানে আবার ইয়ে করুম ওই আমার মায়া রাইব তাই এবার ওই লাভাতার বাটাটা আবার পছন্দ করে এরপরে ওই শাক না দিয়া করতে একটা দিচ্ছি লাভাতার সিদ্ধ করে দেবো আর করতে ফলিয়া লাগছিল আমি ফলিস না তাই এবার লাভাতা বাটাটা ভালাবা তো লাভাতা বাটাটা লেগে আবার লাভাতাটা মজানি দিলাম আর এটা ওদের মধ্যে আছে কচু পাতাটা গুটটা সম্বার দিলাম পেঁয়াজ দিচ্ছি আস্তে রসুন দিচ্ছি মানে এলাচি দারচিনা দিতেছি মশলা দিয়ে দিলাইছি একটু লাগবো একটু মশলা দিলাই একটু দিলাম দিয়া মানে ফাইলা মুরুগ রান্ধুম মানে ইংলিশ তো কইতাই না ফাইলা মুরুগ মানে ফাইলার মধ্যে দিয়া মুরগের মাংস তৈলে হইলো ফাইলা মুরুগ তো ফাইলা মুরগের লেগে মশলা মাখছি ওখানে ফাইলাটা আজার হইলে ফাইলার মধ্যে দিলাম তৈলে তো আমার ফাইলা মুরগ হয়ে গেল নাকি তা হান্ডি চিকেন আমি ইংলিশে তো ভারতাম না কইতাম আপনার লগে আপনার তো বুঝেও নেন সবাই তো বুঝে নেন তৈলে আরে দেখছেন নি কইতে দিছিলাম তো বিপদ লাগাইয়া ওখানে এই যে লইলাম মুড়াইয়া দাঁড়িয়ে দিতাম ছিটাই তাহলে দাঁড়াই এই যে ছিটাই দিয়ে দিচ্ছি ওই দেন একদম জাগাত পড়তেছে না দেখছেন পড়ছে না একদম জাগাত পড়ছে তাহলে ওখানে একটা ডলা দলাই আসল জিনিসও দিচ্ছি না এরপরে আবার একটু তেল দিই যত দিচ্ছে একটু লাগবো মন রাখো একটু দেলাইলাম দিয়ে এটা তো একটু সাদে সুদে খাম আয়া পড়ছে মানে তো ওই 9:30 বাজে সারা আয়া পড়তেছে কারণ সকালে ট্রেন আইব তো আয়া পড়বো মাংসটা ওই প্রথম করে তেল দিলাম তো করে বলতে কইতে বেসেছে মাটির ফেলার তেল দিচ্ছি ওখানে মাংসটা দেবো আর তো তারা আইসে ওখানে আইসে কইছিলাম আমার কইছিল দুপুরে ট্রেনে আইব আর এখানে আমার 4-5 দেওয়া লাগে ওখানে আই পড়ছে আমি কত দুপুরে ট্রেনে আমি তো ভাবছি দুপুরে আইব আস্তে আস্তে রান্ধি ওখানে ওই সকালে ট্রেনে আই পড়ছে যাক সমস্যা নাই তবে আপনার চিনেন কয়দিন আগে ধর্মনাথ গেছিলাম আমার বন্ধু ওখান তো সবাই মানে আগে আমরা ছোটবেলা থেকে 2000 যখন ব্যাচেলার ছিলাম তখন থেকে আমরা একদম ক্লোজ এখন অব্দি চলছে আপনার লগে যে মনে হয় যাক তাহলে তেলটা ওখানে গরম হইতেছে দিতেছে পেঁয়াজ দিয়ে জ্বালাইলাম পাইলা পেঁয়াজ দিয়া বসো
ওখানে আইসো একটু সাটু সময় একটু সাটা করে খাওয়া দিলাম বিশাল আয়োজন পিকনিক মুডে সবকিছু হচ্ছে পিকনিকের মতো হইতাছে সব মাটির এটা আগে দেখার সময় এটা আগে গুরুত্বপূর্ণ আমার সবাই দেখতো প্রথমে তেল দিচ্ছি দিয়ে একটু পেঁয়াজ দিচ্ছি রসুন দিলাম দিয়ে 4টা তেজপাতা দিলাইছি তাহলে ওই ফাইলা মুরুগের মধ্যে ওখানে মুরুগ দিয়ে জ্বালাইলাম দেখছেন তো সবজি মুরুগ জ্বালাইছি দিয়ে ওখানে ডাক্কা দিয়ে দেবো কয়েকজন আমার কয়েকদিন আগে কমেন্ট করছিলেন তখন দা তোমার বাড়িতে একদিন ফাইলার মধ্যে মাংস খাওয়ান লাগবো আমি কই আয়ো আমি সময় দিতে না চৈত্র মাস ওখানে 1-2 দিন সময় দিতে পারো তবে ওখানে একটু ঘুরিয়া জ্বালাই মাংসটা মোটামুটি একটা ওই আসছে এটা বোধ বল হইতো না তো মাটি ভালো না যাক সমস্যা নাই তবে একটু জল জ্বালাইতেছে বেশি দিতাম না তবে দিয়া লবণটা টেস্ট করতাম নিয়ে চিন্তা করছি না তবে একটু আইডিয়া করে দিলাই দিয়া ওখানে এটা গুজা দেবো এখান থেকে মাংসটা হয়ে যাক মাংস হইতে হইতে এদিকে ভাতের জল বয়ে দিচ্ছি দেখছেন মাটির আজকে মাটিতে হই সব সেই মাটিতে জন্ম মাগো সেই মাটিতে চলে এমন একটা গান আসলাম যদি যাই না তবে একটু ময়দা লইতেছে ওখানে তখন তো ময়দাটা কিতা করবো দেখতে না যে কিতা করি বললাম না বলে ফাইলা মুরুগ যা ফাইলা মুরুগ করতে গিয়া মানে পড়ে যাবে মাড়ি দিলাম বলে মাড়ি দিলে যদি আপনার ফাইলার ভিতরে জায়গা তোলে এটা কেমনে খামু এর লেগা এটা একদম হয়ে যাক আশা করি হয়ে যাবো আপনার আশীর্বাদে সুন্দর মতো হয়ে যাবো মজা দিয়া দিয়েছি যেমন যাক দেখছেন দিয়া দিচ্ছি হোক আস্তে আস্তে হয়ে যাক সিদ্ধ হয়ে গেলে ওখানে ব্যাস ময় মশলা সব দিয়ে লাগছি তবে ওখানে এটা হোক এখানে তো ওখানে বাটার দিচ্ছে যে দেখেন কেটা কেটা খাওয়াই না যে আমরা এই ফ্যামিলির লোক অনেক খাওয়ান না আজকে অনেক খাওয়ান না হ্যাঁ খানি আরে তোমরা তো আবার সিলেটি মাথা লাগে না নিগো খানি আজকে তোমরা খানি হইতো তবে হোক মাংসটা জলটা গরম হইতে হইতে লাফাতে সিদ্ধ হয়েছে লাফাতা বাইটালে বাটা করুম কচু পাতা তো সিদ্ধ করছিলাম দেখছিলাম গুড়টা আছে গুড়টা দেখাইলাম ওখানে গুড়টা বয়দে মুখারে কচু পাতা নরম না তাহলে ওখানে গুড়া শেষ হয়েছে হয়ে গেছে গা ভাতটা ফুটক ফুটতে ফুটতে দিকে মাংসটা লামাইলে একটা সুন্দর স্যান্ড বাজছে মাংসটা লামাই লাইলাম লামাই ওখানে এই শুকাটা বোয়ামু কচু পাতার শুকাটা বোয়ামু আরেকটা ফাইল আনছি এটা দিলাম আগুন কিছু করে তেল দিলাম তো দেখলাম যে 4টা শুকনো মরিচ দিচ্ছি দিয়ে ওই যে রান্ধনি দিচ্ছি রান্ধনি দেওয়ার সময় জ্বালাইলাম রান্ধনিটা একটু গরম হচ্ছে ওখানে ওই যে গুচ্চা রাখছিলাম কচু পাতাটি জ্বালাইলাম দিয়া লবণ লইলাম মুড়াইলে একটা ছিটাই দিয়া দিলাম দিয়া তারপরে দিয়ে সেটা হলদি বাটা একটু দেমু দিতেছে আর তখন আর কিটা দিব দেখেন আম চৈত্র মাসে আম আগে আমরা খাইতাম না ছোটো ফুলাপান থাকতে খাইতাম আমার মা বৌদি এরা কোনোদিন চৈত্র মাসে আম খাইতে দেখছি না কারণ হলো তারা ওই এই লাড়ু বান্ধার দিন লাড়ু বান্ধের মধ্যে একটা যে বড়ির ফাঁক দিত বড়ি ফাঁকের মধ্যে একটা আমের টুকরা দিলাইতো এরপর থেকে তারা আম খাইতো আর আমরা তখন ফুলাবান তো দৌড়াদৌড়ি করে বাইতে আম টুয়ে খাইতাম তাহলে ওখানে বলে তুলে দিয়ে ওখানে খাইলে মা নাই কিতা করুম কোনো বলে লেজ নাই গরু কাকরা খাইতে দেখত তখন কি মা বাবা আছে যে এরা বক্ত আমরা যাগো না আমরা স্বাধীন মৃত্যুতে আমরা চলি তো আম দিয়ে ওখানে দিয়া লাইলাম আম কাঁচা আম দিয়ে প্রথম আজকে আমতাছি আম তো দিছি আম দিয়ে সেটাও একটু তেঁতুই আর বড়ি বলে তপন তেঁতুই আর বড়ি একটু দিয়া লাইলাম কারণ হলে কচু পাতার শুকাম একটু শুকা নইলে ভাল লাগে না দিয়ে ওখানে গুড়া দা দিয়ে আর মুগ্ধ মাঠটা গাইলা লাগছে বেরিদা দুই মাঠটা গালছি সব দেখাইতে গেলে ভিডিও যাবে যেটি দরকার এটি দেখাইতেছে আপনার ভাত হয়ে গেছে আর এই কচু পাতার শুকাটা তো ওখানে ওই রান্ধনি সস ব্যাগটা জ্বালাইছি রান্ধনি সস দিয়া ওখানে এটা লাগা দিয়া
লামাইলাম ওইটা ওই আছে তাইলে আপনার শাক মাংস সব হয়ে গেছে গা। এটা ওখানে ঘুরা তুললাম। আর শুকা মুচা তো ঘুরান নাই, কারণ কেমনে জানি আপনারা সগ দিদি এক বই নাই ছোট রান্দা দেরি বেশি। ওই দেখছেন নি জাতিটা ধরে লামাইছি নি, এভাবে জাতিটা ধরা আমার মা বোধের আগে দেখতাম। এবার জাতিটা হলে মানে শর্টকাট আর কি। জাতিটা ধরে ওখানে ওই আছে 3 পথ, এটা ওই আছে লামাইলাম। তাহলে বাকি অংশটা আবার দেখাইতেছি। পাতিলটা গরম হচ্ছে, ওখানে একটু ওই আমুচ্চা বয় দিচ্ছি, এখানটা শুকিয়ে বয় দিচ্ছে। পেঁয়াজ দিচ্ছে দুয়াটা। তো একজনের দিন আমাকে পেঁয়াজ দেওয়া আমুচ্চা, আমি ওখানে দিলাম রান্ধনি। কারণ যে যা দেখায় অভ্যাস, কথা বুঝছেন নি। ওখানে কড়াই ডালে সেটা ডালাইলাম শুটকি, আর এটা তো একটু মজা শুটকিটা ডালাইছি। ওখানে ডালাইলাম মাছ, কাঁচা মাছ ডালাইছি সম্বাস দিয়া, আনাজ ডালাইছি, এটা আমুচ্চা দিয়া সবজি দিয়ে এটা এইভাবে উল্লাট ফলট করে দিচ্ছি দিয়া। ওখানে 2 টাকা জ্বালাই সত্যি রাখতে দেরি হইতেছে লেগা এরা আয়া করছে। আমি তো একবার জ্বালাই সত্যিটা জ্বালাইলাম সোমবার দিয়া। ওই একটু বাড়া মরিচ কাটলাম, দিলাম বাড়া মরিচ এটা দিলাম রসুনটা দিয়ে দিলাই গেছে কইলাম না দিয়ে। আর সেটা লবণটা মুড়াই লইছে, সিধাই সিধাই দিয়া দিলাম আমুচটা শুটকিটা। তো ওই যে মুড়াইলে সিধাই দিয়া দিলাম। দিয়া আবার কটা ডেঙা আসছে ওইটা দিয়া দেই দিয়া। এটা এখন একটু গুঁড়া দিয়ে দেবো, এটা গুঁড়া দিয়া দিলাম। আর এটা তো ওই তো কলসের ডাকনা যা কামুচটারে গুঁড়া দিলা এটা দিয়া বাচ্চাটারে আমুচটা ওয়া থাকা দেখছেন। এইভাবে আমুচা ওয়া গাছটা মোটামুটি ওই টমেটো দিচ্ছে না দিই, টমেটোতে পরে দেবো, কারণ টমেটো নালে গল্লা থাকা। টমেটো দালাইলাম দিয়া কটা এখন শুকনা বড়ি দেম, বড়িটা একটু দইয়া দিয়ে ওই দেন বড়িটা জ্বালাইছি। তখন আমরা গরম চৈত মাস নাকি মোট রোদ উঠছে দেখছেন নি, রোদের মধ্যে এই শুকা মুচা খাইতে কত স্বাদ, কত ভালো লাগে। এইটা হলো এইভাবে আমার মা ফাইলার মধ্যে কম কাশি না বলে কাশি একটা বানছি বলে ওখানে। এটা তো আপনারা দেখেন, আমিও আপনার আনন্দ বানের লেগে আমি নাহলে ফাইলার মধ্যে রান্নার দরকার ছিল। যাক, তবে ওখানে একটু গুঁড়া দিয়ে মজা জায়গা গুঁড়া দিলে মজা জায়গা মজদা ওখানে আমি ওই শুটকিটা বলে বললাম দেরমে হইতেছে লেগে আর কি। শুটকিটা এটার লগে দালাইছে একবারে মজা আছে গা। 2 টাকা দিয়া সুজল দিয়া জাল করে কাঁচামরিচ দিয়ে করতেছি দিচ্ছে, একটু বাটা মরিচ আসতো একটু দালাইছি। লামাইলাম লাউ পাতা বাটাটা বয়েছে, পেঁয়াজ সাম্বার দিচ্ছে, শুকনা মরিচ দিচ্ছে, একটু লবণ দিচ্ছি স্বাদ মতো, একটু হলদি দিচ্ছি কালারের মতো। আর পাতাটা বাইজা লামাইলাই লইব, তাহলে এটা আমার লাউ পাতার ভর্তা হয়ে যেতেছে। মোটামুটি রান্নার শেষ পর বাইরে পড়ছে, অনেক তিত করে জ্বালাইতেছে বাজে গেছে। আগুনটা কমাই দেবো, এটা জ্বালে মশমশ হইব। আমি আমার মা দেখতাম রাইন্দা সেরাই এই গরম পাহা লই লেপতো, তা আমি কই না গরম পাহাড়া লে পেলাই আর বাজারে বাড়ছে দিয়ে আদা জ্বালে হোক। তাহলে মোটামুটি আমার লেপা ছাইরা লাইছি, লেপ পালাইছি। এরপর কিতা রাঁধছি এটা আপনারা সবই দেখামু। তবে আপনারা সবাই ভালো আছেন, আমি খুব আনন্দে আছি। চৈত্র মাস দিকে আজকে বাড়িতে আছি, বোধহয় আর এই মাসে চৈত্র মাস বোধ হইতো না। আর যত কন্যা করে যেটা শীতের দিনে মাটির ফাল এমনি মাটির চলত যে একটা স্বাদ গ্রামের তারা খাইতেছে না আর কি। শৈত পরব খাইবে ইয়ে লাগে। যাক, তবে আপনারা নিয়ে আমি আনন্দ করার লেগে অনেক কিছু করি। অনেকে আমার নিয়ে উল্টা পাল্টা কমেন্ট করে করুক, কোনো দুঃখ নেই। আপনারা তো আছেন। এই একটা কথা আছে না, 100 জনের মধ্যে যদি আমার 90-95 জনের ভালোবাসেন, 2 জনের ভালোবাসা না পাইলে আমার তো কষ্ট হইতো না। তবে কষ্ট আমি তো সবাই সমান দেখি, বুঝছেন না। যা কি জানি আলোচনা করলাম তাই আমরা অনেক সময় নাটক করার লেগে কত বড় স্টেজ বানাই, তারপর কত মানুষের আততাল দিয়ে কত মানুষের দূর দূর করে। আমি কিন্তু কমিটি ভিডিও করে আপনার 100 বার করতেছি। এরপর যদি কেউ ইচ্ছা করে আমার নিয়ে নাচতো, এরা তো 2টা পয়সা যদি করতো আমার নিয়ে না, এরা কেউ জিগা আমার এটি নিয়ে একটু নাচানাচি করে একটু আনন্দ পা করুক না, এত দুঃখ নেই করুক, আমার কোনো দুঃখ নাই। আপনারা সবাই আমার লগে আছেন, সবাই না এরাও তো আছে যারা আমার নিয়ে দুষ্টামি করে, এরাও তো আছে। এরা না দেখলাম ভিডিও না দেখলে এটির থেকে কেমনে টুকরা বাইর করে। যাক, এত বিলম্ব করে লাভ নাই। তবে কি কি রান্না করছে কারণ আমি হাতটা দিয়ে দেখাইতেছে আপনারা। আজকে মুখ কালো হয়েছে না একদম, কিছু মেকআপ দিচ্ছে না, পাঞ্জে খাইছিলাম
দাঁত ব্রাশ করুন ফান করুন ভাল লাগে না গেলে পান গেলে মুখ বার হয়ে জায়গা কোন মানে আটটা আতার নিয়ে ফেলে এটা তৈরি আমার মাকে গোবর টুবর যে ফাইলার মধ্যে লইতে তার ভিতরে আতার নিয়ে ফাইলা আর কুটা করলে ও এটা কারা কোন কারে মুখ করলে পালা না এখানে আমরা কাপড় বান্তা বান্ধে এইভাবে কুটা করে লেপতাম আগে তো গ্রামের বাড়ির যারা আছে ওখানে কই থাকবো কুটা করে কেমনে লেপে তবে দেখ আমার লেপা চলটা ওখানে রাখছি শুনেন আমি বিলে আপনারা ভিডিও করে দেখে না আমি সবসময় রান্না বান্না আগের থেকে বাড়ি করতাম শাড়ি পরতাম ওই ব্লাউজ গাও দিতাম বৌদির হিতা গাও দিতাম হিতা বিনতাম এমন করতাম আর বৌদি আমার বক্তা আদর করতাম মিশাতে করবে যাক আমার বাজেটটা চাই না এটার থেকে আমি ওখানে হেরা লইয়া ভাত খেলামু তবে সত্য মশবুদা আর 1-2 দিন অপশন নাই আরো একটা শ্রাদ্ধ অনুষ্ঠান আছে একটা স্বাদের অনুষ্ঠান আছে 2-3টা কালী পূজা আছে তারপরে আমি আবার করিমগঞ্জে যাবো কয়েকদিন পরে আপনারা দেখামু করিমগঞ্জে যাবো একটু বেড়াইতে যাবো 3-4 দিন একটু ছুটি না লইলে নিজের ভালো না ঘুরতে ইচ্ছা করে খালি ওখানে আপনারা আমার এইভাবে ঘুরানো শিখাইছেন ওখানে ঘুরতে ইচ্ছা করে তবে বাজারে লাড়া যায় 8টা দইয়া শীতকলা গাজর দিয়ে সে 20 বাজারে হইতাছে এদা জালে মাছ হইব উগ্ধ পাহলে আগুন কমাই দিচ্ছি কড়া ডেঙ্গা পাতা শাক করলাম লাউয়ের ডুকা দিয়া শীতল দিয়া একটা আলু ভাঙা সেজনা দিয়ে একটা শুকনা করে একটা জাল করে শুটকি তৈরি করলাম লাউ পাতারে সিদ্ধ করে ফাটাত বাইটটা আবার একটু পেঁয়াজ রসুন দেয়া এটারে বাইজা একটু কিতা কয় বাড় কৌরকে মানে একটা তালে করলাম লাউ পাতা দিয়ে সেটা পেঁয়াজ রসুন দিয়ে একটু কৌরার মতো করছি এটারে আমরা কই আর কি বাড়া কইতে বাড়া হইছে মাছের তরকারি হইছে আম হইছে তারপরে দেয়া কচু পাতার শুকা হইছে পাইলার মধ্যে মুরগের মাংস তো কইলাম ওই তবে আইটেমটি সব এখানে রাখছি অনেক সময় অনেকে কোন দাদা আপনি নিরামিষ কিছু রান্না করে আমরা দেখাইতে না ঠিক আছে আমার অনেক ভাই দাদা বড়দারা আছেন অনেকে নিরামিষ বুঝি আপনারা যদি কেউ এমন এই আমার বাড়িতে আইন 7-8-10 জন একসঙ্গে আইবেন আইলে আমার আগে ফোন করবেন করলে যারা মানে নিরামিষ বুঝে আমি একদম এমন নতুন পাতিল সব কিছু আইন সে রান্নাবান্না করে আপনারা দেমু যদি আমার হাতে কান খাইবেন আর যদি মনে করেন না খাইতাম না তুলে তো আর কিচ্ছু করার নাই না খেলে তো কিচ্ছু করার নাই কারণ হলে আপনারা আমি তর্ক বিতর্ক যাইতে রাজি না ভগবান মিলে সবাই লেগে সমান আবার আমরা অনেক সময় কয়া তাই জাত দুইডই একটা নারী একটা পুরুষ যাক কখনো এই হইলে যার যার ব্যাপার যদি আপনারা এমন 8-10 জন কেউ আমার হাতে নিরামিষ বুঝি যারা খাইতেন চান তাহলে আইন আমি আপনারা নতুন পাতিলে টাতলে নতুন মাটির চুলাতেও পুরানি থাকবো লেপালালি তো আগের দিনে দেখতাম আমার মা গোসাই গোবিন্দ আইলে এই ফাটার মধ্যে বালু দেয়া গসায় ফাটা দিলে তো অত নিরামিষ বাসন কি অত আসলো নেই সবাই যাক যদি কেউ আইন তাহলে আইন তো সবটি কলা পাতা দিয়ে গুঁড়া দেওয়া তৈছি এত বাসন কই পামু আজেরা আগে আগে এত বাসন আসলো না বলে এখন কি নাই তবে মানে আমি আপনার যে আগের যে কালচারটা এটা দেখাইলাম কলা পাতা গুঁড়া তো দেওয়া তৈছি এফার বেফার লাগলে তো কলা পাতা এফার বেফার লাগলেও কলা পাতা আর কলা পাতার খাওয়ার যে স্বাদ কদ্দুরা এটা আপনারা যারা খাইছেন বা হনও খান আজকা তারা কই পারবেন তবে মাটির কলসি দিয়ে জল সকালে রাখছিলাম জলটা একটু ঠান্ডা হয়েছে তো ওখানে আমরা গ্লাসে ঢুকাই নিলাম ওখানে আস্তে আস্তে খাওয়া শুরু হইব সব কিছু দেখামু তারা আমরা সবাই ওখানে বইছি তবে খাওয়া শুরু করে দেবো অক্ষণ বারটা দিয়া লই একটা পর একটা দেওয়া শুরু হয়ে যাবো অক্ষণ সবাইকে প্রণাম এখন তো খাওয়াত বইছি সবাই দেখতেছেন আজকে কি করছি তবে সবাই নিয়ে ওখানে আমরা একদম গরুয়া খাওয়া বলে আমরা কি তোমার না সবাই আমার না আপনারা আমার এত ভিডিও দেখেন লাইক শেয়ার করেন বলে তখন তুমি এইভাবে বুঝছো আমি এইভাবে বইয়া খাইতে অসুবিধা হয় আসন করে বইতে পারি না তবে সবাই নিয়ে আমি খাইতে বসছি সবাই একটু দেখায়া আবার খায়া লই যাক শাক ভাত দিয়া শুরু করলাম তবে যে যুদ্ধ লইছ কিছু নষ্ট করে না কিন্তু একেবারে পুচ্ছা খাইবা কিন্তু আগে কইতাছে যা আছে সবাই একদম পরিষ্কার ঠিক আছে খুব ভালো হয়েছে যাক সবাই এইভাবে খাইতেছে আর আমার থালটা তো দেখাইছি সবটাই দেখাইতেছে আমি তো ওইখান থেকে আবার এখানে আইছি কারণ হলো এই ওইখানে কচু পাতার চুকাটা দিয়ে আমি শুরু করি কচু পাতার চুকাটা নিলাম একটু নিয়ে খাওয়া শুরু করি আর তারারও দিয়া দেই আস্তে আস্তে সবাই দিব দিলে খাইবো তবে মামার দেখার সবাই খাওয়া কেমন তোমরা খাও একদম অসাধারণ রান্না হয়েছে আসার পরের থেকে একটার পর একটা আইটেম শুধু বানাইতেই আছে দেখেন একদম পরিষ্কার করিয়া খাইছে দারুণ রান্না হয়েছে যতটা কাছে কেমন এসে গো আমি তো সবাই কেমন এসে আসো মানে আসো ওই আমার বোনরা খাই আসছে তাহলে ওদের কচু পাতা আমরা এইভাবে মুইস মাইকা কাঁচা মুইস মাইকা সেটা উদা খাই লিখছে উদা
মনে এমন করে না তো ভাত খাইলে গেছি না খাইলে নাই কচু পাতা শুকা এত স্বাদ যারা না গেছেন বাড়িতে খায়েন দেখেন এটা হলো একটা নাম নেওয়ার শুকা ন্যাচারাল আমি কিন্তু কচু পাতা উঠাই আনছি যা দেখাচ্ছি না ভিডিও ভরে যাবো দিকা তবে অনেকে কিন্তু খাইতে ইচ্ছা করে আপনাকে তো করেন লজ্জা লাগে কই থেকে কচু পাতা তুলুক আমি লজ্জা রাখি না লজ্জা রাখলে আর শাড়ি পরে আর ভিডিও করলাম না লজ্জাকে চুরি তো করি না তাহলে অনেক শঙ্কর দাদার একটু দেখাও অসাধারণ অনেকগুলি আইটেম হয়েছে প্রত্যেকটা আইটেম অসাধারণ প্রত্যেকটা আইটেম অসাধারণ অনেকটা আইটেম একদম পরিষ্কার করে খাইয়া নিছি আমরা সবাই খুব ভালো হয়েছে তবে যারা না খাইছেন কবেন এটা দিয়ে কালারটা কেমন দেখতে ওই পালং পনির যে সেম এমন হয়েছে তা আমরা তার অনরম ভাববা নেই বাবার কোনো দরকার নাই যা লইছে দেখছেন পয়সা করে খাইছি তারও যুদ্ধ লইছে একদম পয়সা করে খাইছে থালে করে কোনো ঝামেলা নাই আমি তো জানি নাই আপনারা কইতালে হারা কইতাম না তবে খাইয়া শেষ করে কচি পাতার সুগার লাগাবার যে আমুচ্চা রাঁধছিলাম আমুচ্চা ডলে লাইছি তা খাইয়া ক্লিয়ার করে দেখাম না মোটামুটি খাওয়া শেষ করবো আইসে কোথায় বান্ধবীও পরিষ্কার করে খাইছে বরিয়ালি তো আর খাইতে হতো না কেমন লাগছে কচু পাতার সুগা আর খাইতে কোনো জীবনে প্রথম তোমার প্রত্যেকটা আইটেম আনকমন আনকমন আইটেম তাহলে আমি দেখছি মাছ মাংস ধরার দাও গেলে বাজার গেলে ব্যাগ ভরে দিলে বড় বড় মাছ এই মাংস তাহলে আমি এর লেগে আপনারা যখন সময় আইলেও আপনি যদি আইন এই লতা পাতা খাওয়াবো কারণ লতা পাতা খাইতে মজা আছে আর আমি ওই কাঁচা মাছ আর হারতাছি না আর দুইটা বরিয়ালি দিচ্ছে যাক আর বেশি বিলম্ব করি না আর বিকালে করুম বুটের ডাল আর লুচি হ্যালো আপনারা আইলেও আপনারা খাওয়ামু তাহলে দেখো শখটা নাই আর দুনাতে বাইরে গিয়ে দেবো কচু পাতা উঠান কষ্ট না বুঝলে তখন লিগে এইভাবে খাইবে কিচ্ছু করার নাই মাছ মাংস এত স্বাদ নাই কচু পাতার শুকা এত স্বাদ কেমন রোদ রাখতে হচ্ছে আজকে চৈত্র মায়া দিন তবে বাকি আর অংশ দেখামু দেন আমরা প্রিয় খাদ্য এটা আমুর চা আর কচু পাতার টক একদম পরিষ্কার একটা কিছু নাই আরেকজন ওই যে আমরা জিনিসার বাবা আবার ওই শুকা মুচা কেনা এরা তো সাহা এরা হলে মাছ আর ডাল মাংস চলে এত কিছু কানা আমরা কি খাই না সাহা দিকে না এবার খানা না কাকু এলাম আছে যাক তুমি যাবার লাগে খাও শোনার মতো আমরা খাওয়ান টাউন দিচ্ছে দেওয়া হয় না বলছে সবিতা দেওয়া এরা কিছু স্নান টান করে এক জায়গাতে সীমার সবিতা দেওয়া কেন স্নান করে আসছে তো কিছু তারা ওখানে তিনজন এরা খাই লাইলে মোটামুটি আমরা কাজ আগে লেছে পূজার কাছে বাদ দিতে দেয় আর দেখে দেখা দেয় সন্ধ্যার সময় একটু লুচি আর একটু ডাল করতেছি দুধের ডাল একটু করলাম আর লুচি করা শুরু করছি লুচি দিয়ে একটু নরম হয়েছে এগুলাটা যদিও চলো পুরি দিয়ে ওইটাছে সন্ধ্যার টিফিনটা আর কি সন্ধ্যা টিফিনের পুরি আর ডাইলাও ফুটে গেছে ডাইলটা লামাইলাম বুঝে ডালি করছি একটু হালকা পাতলা করে কথা করা হইতেছে লামাইলে গন হয়ে যাবো পুরি কয়টা বাজলাম আর বাকি দিয়ে আস্তে আস্তে হইতেছে তো পুরি আর ডাইলে ওখানে খাওয়া শুরু করে দেবো হাই নিচ্ছে যাক এটা সব মায়ের ইচ্ছা রাত্রে খাওয়ার লাগিয়া একটু দেশি মুরগি আর একটু পোলাও করুম দেশি মুরগি মাংস আর পোলাওটা ওখানে বয় দিতেছি শুকনো মুচটা বাইটটা লই এরা নাই কেউ আমি একলা এক লই মাংস বয় দিচ্ছে মুচটা বাড়ে হইলে মুচটা একটু পরে দিলেও বাজার চলবো মুচটা লগে দেওয়া লাগবে কোনো কথা নাই যে রান্না করে না গেলে আমি একটা অনুরোধ রাখছি সবার কাছে লবণ ছিটাই দিবা ছিটাই না দিলে লবণ কাজ হইতো না লবণ ছিটাই দেওয়া লাগবো কিন্তু আমার রান্না দেখে যদি কেউ রান্না করতে চাও তো পোলাওটা বয়ে দিচ্ছে পোলাওটাও অন হয়ে যাইতেছে গা তাহলে আপনার বিরিয়ানি আর মাংস হয়ে গেছে গা তাহলে এখন আমার খাওয়ার পাল্লা কারণ দুপুরে দেখছেন আইটেম অনেক খাওয়া দাওয়া হয়েছে বিকালে আবার পরিষদ খাইলাম তো বেশি আর খাইতে পারতাম না এর লেগে আমরা 7 জন খাওয়াই না 2.5 কেজি চাল দিচ্ছি তবে রিম খাওয়া শুরু হয়েছে আচ্ছা বাবু খাওয়া শুরু হয়েছে তোমরা ঠিক আছে তোমরা খায় নাও হ্যাঁ তবে আমরা শেষ পর্ব আয়া পড়ছি সকাল থেকে খাওয়া দাওয়া বিকালে খেলাম পুরি ডাল ওখানে বিরিয়ানি মাংস খায়া মোটামুটি শেষে আচ্ছা কিছু তো না মনে মানে ভয় পাইতেছে আমরা পাশের বাড়ির বৌদিরে খুব ভয় পা আর কি
এর লেগে মানে আওয়াজ বন্ধ না গো রিম বন্ধ না বিরিয়ানি মাংস হ্যাঁ দারুণ এক্সিলেন্ট বিরিয়ানি কেউ তো একদম দাও বানি রাইট তো দাও এখন পর্যন্ত যত রেস্টুরেন্টে খাইছি এরকম বিরিয়ানি মাংস খাইছি না শিওর নেই একদম একদম আমার দেখা না তো একদম দিল থেকে বিতেছি ঠিক আছে তবে ওখানে আমরা দুইজন কালে শেষ হয়ে যাবো একদম মাইপা রান্না করছি আমরা দুইজন কালে শেষ হয়ে যাবো এখন আমরা খাইলে শেষ তবে ভিডিও আজকে আমি এখানে এই ভিডিওটা শেষ করলাম ওখানে বইয়া যাও গা রিমেট দি বাইরে কইতাছি রিমেট দি বাইরে বইয়া যাবো গা তবে সবাইকে প্রণাম করে আজকে আমি এখানে শেষ করলাম বাড়ি বিন্দু অনেক কিছু করলাম আপনারা সবাই দেখলেন তবে সবাই আমার খুব ভালোবান আমি আপনার সবাই ভালোবাসি তবে সবাইকে প্রণাম